বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের জন্য দারুণ সুখবর পাওয়া গেল। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এশিয়ার মধ্যে সবচেয়ে মুদ্রাস্ফীতি বাংলাদেশে। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.80%। নিম্ন গ্রেডধারীদের জন্য নীরব কান্না যেন শেষই হচ্ছে না। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। আপনারা 10 ডিসেম্বরে একটি নিউজ দেখতে পাচ্ছেন যে মুদ্রাস্ফীতির চাপ সামলাতে 10,000 থেকে 60,000 টাকা পর্যন্ত বেতন বেড়েছে সিটি ব্যাংক কর্মীদের। বেসরকারি সিটি ব্যাংক লিমিটেড সব স্তরের কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে, যাতে তারা মূল্যস্ফীতির চাপ সামলাতে পারে। তারা ইতিমধ্যে বুঝে গিয়েছে মূল্যস্ফীতির চাপ সামলানোর জন্য বেতন বাড়ানো কতটা জরুরি। তাই সরকারের উচিত এখনই এ বিষয়ে ভাবা এবং নবম জাতীয় পে স্কেল ঘোষণা করা। এবং পোশাক শ্রমিকদের ইনক্রিমেন্ট এখন 9%, আগে ছিল 5%। এর সাথে আরও নতুন করে যুক্ত করে 4% বৃদ্ধি করল সরকার। কিন্তু এই মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাবে কবে? এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ প্রধান উপদেষ্টা বরাবর চিঠি পাঠিয়েছেন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাদের চিঠিতে কি বলা হয়েছে সেটি তুলে ধরবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা বরাবর চিঠিটি পাঠানো হয়েছে। বিষয় ছিল যে 2015 সালে জাতীয় বেতন স্কেলের বৈষম্য দূরীকরণ, 73-এর নেই বেতন গ্রেড 20টির পরিবর্তে 10টি গ্রেডের রূপান্তর, রেশন সুবিধা প্রদান ও নতুন জাতীয় বেতন স্কেল জারি প্রসঙ্গে। এখানে বলা হয়েছে যে আমরা প্রজাতন্ত্রের অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের নিম্ন বেতনভুক্ত কর্মচারী। সর্বশেষ 2015 সালে জাতীয় পে স্কেল জারি করা হয়। অত্যন্ত দুঃখের বিষয়, উক্ত পে স্কেলে প্রথম গ্রেডের বেতন 78,000 টাকা এবং 20তম গ্রেডের বেতন 8,250 টাকা করা হয়। প্রথম গ্রেড ও 20তম গ্রেডের বেতনের অনুপাত প্রায় 1:10। একই বাজারে গিয়ে প্রথম গ্রেডের লোক বাজার করে, 20তম গ্রেডের লোকও বাজার করে। এখন উল্লেখ্য যে 1973-এর বেতন গ্রেড ছিল 10টি। 1977 সালে জাতীয় বেতন স্কেলের জারির সময় বেতন গ্রেড 10টি থেকে 20টি গ্রেড করা হয়। মূলত বেতন বৈষম্য সেখান থেকে শুরু হয়। সে বৈষম্য অদ্যাবধি চলেছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সকল প্রকার বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য। অথচ যে বৈষম্য বিরোধী চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই বৈষম্য দেশ স্বাধীন হওয়ার পরই 1977 সালে জাতীয় বেতন স্কেল জারি দিয়ে শুরু হয়। পৃথিবীর কোনো দেশই এত বিশাল বৈষম্য এবং সরকারি কর্মচারীদের এত কম বেতন নাই। উপরের দিকের কর্মকর্তাদের বেতনের বাহিরেও বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা পেয়ে থাকে, কিন্তু নিচের দিকের কর্মচারীদের বেতন ও ভাতা ছাড়া আর কোনো ধরনের সুবিধা নাই। পরিবারের সদস্য সংখ্যা স্বামী, স্ত্রী, পিতা, মাতা ও 2 সন্তান মিলে 6 জনের ভরণ পোষণের ব্যবস্থা করা এত কম বেতন দিয়ে চিন্তাও করা যায় না। এই স্বল্প বেতন দিয়ে আমরা মানবেতর জীবনযাপন করতেছি। একজন সরকারি কর্মচারীর সর্বনিম্ন বেতন গ্রেড 8,250 টাকা, অথচ একজন পোশাক শিল্পের কর্মচারীর বেতন সর্বনিম্ন 12,500 টাকা করা হয়েছে। অন্যদিকে একজন স্নাতক ডিগ্রিধারী প্রথম শ্রেণী নাগরিকের 14তম গ্রেডে বেতন 10,200 টাকা। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী নাগরিক হয়েও শিক্ষার কোনো মূল্যায়ন নাই। এদেশের রাজনীতিবিদরা কখনোই এ ভয়াবহ বৈষম্য দূরীকরণে কাজ করে নাই। একদিকে বেতন বৈষম্য, অন্যদিকে যেখানে প্রতি 4 থেকে 5 বছর পর পর জাতীয় পে স্কেল দেওয়া হয়, সেখানে জাতীয় পে স্কেল 2015 জারির পর প্রায় 10 বছর পার হয়ে গেলেও নতুন পে স্কেল জারির কোনো ধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে না। আরও উল্লেখ্য যে 2015 এর জাতীয় বেতন স্কেলের জারির পর টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বিলুপ্ত হয়ে যাওয়ায় পরবর্তী গ্রেডে যাওয়ারও সুযোগ বন্ধ হয়ে গেছে। যার ফলে 2015 এর বেতন স্কেল জারির পর দীর্ঘদিন হয়ে যাওয়ায় দীর্ঘদিন কর্মরত কর্মচারীর বেতন স্কেলের শেষ ধাপে পৌঁছে যাওয়ার কারণে বার্ষিক বেতন বৃদ্ধি ও বন্ধ হয়ে গেছে। ফলস্বরূপ আমরা নিম্ন পদে সৎভাবে চাকরি করে ঋণের বোঝা মাথায় নিয়ে আর্থিকভাবে মারাত্মক অবস্থায় জর্জরিত হয়ে পড়েছি। নিজের বসত বাড়ি বিক্রি করে দেওয়ার অবস্থা দাঁড়িয়েছে। ছেলে মেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। 2024-এর 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব হয়েছে, সে বিপ্লবের মূল চেতনাই হলো সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে। আমরা অত্যন্ত আশাবাদী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় বেতন স্কেল 2015 এর ভয়াবহ বৈষম্য দূর করে জাতীয় বেতন স্কেল 2015 সংশোধিতভাবে জারি ও নতুন নবম পে স্কেল জারি করে আমাদেরকে চরম হতাশা থেকে মুক্ত করবেন। এমতাবস্থায় জাতীয় বেতন স্কেল 2015 এর বেতন 1:4 হার নির্ধারণ ও জাতীয় বেতন স্কেল 1973 এর ন্যায় 20টি গ্রেডের পরিবর্তে 10টি গ্রেডে রূপান্তর করত জাতীয় বেতন স্কেল 2015 এর বৈষম্য দূরীকরণ পূর্বক নতুন পে স্কেল জারি, সরকারি কর্মচারীদেরকে রেশন সুবিধা প্রদান এবং
পে স্কেল জারি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে ন্যূনতম 50% মহার্ঘ ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মহোদয়ের সদয় মর্জি হয়। এই চিঠিটি পাঠিয়েছেন তারা প্রধান উপদেষ্টা বরাবর। এভাবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা বরাবর।